নমস্কার, আমি ডক্টর রণদী দাস, সঞ্জীবনী বরানগরের মেডিকেল ইউনিটে আমি একজন ডক্টর। তো আমাদের বরানগর সঞ্জীবনীর প্রথম থেকেই আমরা এখানে রয়েছি। আজকে কিছু কথা নিয়ে বলার জন্য আমরা এখানে এসেছি। তো আমাদের এখানে এখন টোটাল ইন্ডিয়াতে যুব সমাজের হার্টের স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে খারাপ হচ্ছে। আগে যেসব অসুবিধা আমরা মোটামুটি 40-45-এর ওপর দেখতাম, সেগুলো এখন মোটামুটি আমরা 30-32-এই পাচ্ছি। এখন এই যুব সমাজে হার্ট হেলথ এর কিন্তু প্রধান কারণ অনেকগুলো অবস্থার উপর নির্ভরশীল। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে স্ট্রেস। আজকালকার ইয়াং ছেলেপুলের প্রচুর পরিমাণে অ্যাডভান্স এবং হচ্ছে গতিশীল লাইফস্টাইল। তাদের না আছে কোনো খাবার ঠিক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের খাবার, জাঙ্ক ফুড ইত্যাদি। এছাড়া এক্সারসাইজ সেরকম কিছু নেই। তার কারণ আমরা বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে সবকিছুই এসে গেছে একেবারে হাতের সামনে। রেস্টুরেন্টে না গিয়েও জোম্যাটো, সুইগি এখান থেকে চলে আসছে, সেলুনে অবধি হয় না বা বাড়িতে আসছে। ওভারঅল আমাদের মুভমেন্ট প্রচুর হয়ে গেছে কম। তো সেই জন্যে ওবেসিটি এবং হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ তো প্রচুর পরিমাণে বাড়ছে, এবং এর সঙ্গে স্ট্রেস কাটাবার জন্য আছে স্মোকিং, অ্যালকোহল এটসেট্রা। এই সব মিলিয়ে মোটামুটি 35-এর আগে থেকেই বেশিরভাগ ইয়াং ছেলের কোলেস্টেরল, এলডিএল এগুলো প্রচুর পরিমাণে বাড়ছে। চেস্ট পেন এটসেট্রা এগুলো নিয়ে আমাদের কাছে আসছে। ওভারঅল যেগুলো আমরা এদেরকে বলছি আর কি, প্রথম জিনিস আমরা যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে কি, আমাদের প্রথম থেকেই যে ওষুধপত্র শুরু করব সেরকম নয়। প্রথমে হচ্ছে তাদের একটা অপশন দেওয়া হয় যে লাইফস্টাইলকে চেঞ্জ করার মতো। কিরকম? প্রথম হচ্ছে খাদ্য। খাবার দাবারের মধ্যে জাঙ্ক ফুড, তেল, ঝাল, মশলা মিনিমাম হবে। বেশি পরিমাণে শাকসবজি, ফ্রুটস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই ধরনের খাবার, প্রোটিন বাড়বে। সেকেন্ড হচ্ছে জাঙ্ক ফুড। যাবতীয় জাঙ্ক ফুড, রেস্টুরেন্টের বা বাইরের যে কোনো খাবার প্রচুর পরিমাণে তেল, মশলা, এবং মাল্টিপল সময় যেটা হচ্ছে পুরনো তেল দিয়ে এসবগুলো হয়, তাতে ক্ষতি হয়। কেননা পুরনো তেল বারবার যখন হিট হয় তার মধ্যে কার্সিনোজেনিক সাবস্টেন্স অনেক পরিমাণে থাকে। তো সেই জন্য এগুলোকে অ্যাভয়েড করা খুব ইম্পর্টেন্ট। স্মোকিং, অ্যালকোহল যতটা পারে কমাতে হবে, বন্ধ করলে তো খুবই ভালো। থার্ড হচ্ছে স্ট্রেস। ম্যাক্সিমাম ইয়াং ছেলেপুলের শোবার টাইম হচ্ছে মোটামুটি 2-2:30-এর পর, আর ঘুম থেকে ওঠে 9টা-9:30-টার পর। এই যে সময়টাই, এই এতক্ষণ মানে যে পুরো যে একটা 6 ঘন্টা মিনিমাম একটা রেস্ট চাই, সেই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। এদের মধ্যে ম্যাক্সিমামই ইন্টারাপ্টেড স্লিপ হয়, ঘুম হচ্ছে না, একটু ফোন দেখলো তাতে ঘুম আরও হয় না এগুলো। আচ্ছা, থার্ড হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। এখন এক্সারসাইজের একটা সময় লাগে। আজকালকার দিনে এই যে ওয়ার্ক ফ্রম হোম হোক কি বাইরে হোক, অনেকের পক্ষে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা খুব একটা ইজি ওয়ে বলি, যেখানে বাড়ি আর কি, যে স্টপে সে নামছে তার একটা স্টপ সে আগে নামলো। ওই যে সময়টা একটা স্টপ উপরও হেঁটে এলো জোরে, এইটুকুন এক্সারসাইজ মানে পার ডে যদি ও এইটুকুনও করে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এছাড়া রেগুলার হেলথ চেক আপ তো খুবই ইম্পর্টেন্ট। কোলেস্টেরল মানে টোটাল লিপিড প্রোফাইল, অন্তত ইয়ারলি একটা করে ইসিজি, ক্রিয়েটিনিন, এসবগুলো তো আমাদের করাতেই হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাক বা এই ধরনের জিনিস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের আরো আগে থেকে এগুলো
মানে চেক আপ, ইসিজি ফিসিজি এটসেট্রা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে যে কোনো রকম চেস্টের পেন আমরা প্রথমে ভাবি গ্যাস অম্বলের পেন। একদম ডিকটাম এরকম হওয়া উচিত যে চেস্ট পেন হচ্ছে প্রথমেই ভাবা উচিত হার্টের, আনটিল অ্যান্ড আনলেস প্রুভ আদারওয়াইজ। অতএব প্রথমেই চেস্ট পেন হলে অ্যান্টাসিড খেয়ে খানিক দিন করে আবার আসার থেকে না, প্রথমেই একবার এসে দেখে ইসিজি ফিসিজি করে অন্তত এইটুকু নিয়ে করা যে হার্ট থেকে হচ্ছে না। এইসব জিনিসগুলো মোটামুটি মেনটেন করলে আশা করা যায় আমাদের নতুন যে প্রজন্ম তাদের হার্টের এই যে প্রবলেমগুলো সেগুলো অনেকাংশেই কমবে। নমস্কার।